নমস্কার বন্ধুরা, রাখির টুকিটাকি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে মাম্মামরা সবাইকে হাই করছে। নতুন নতুন যেটা শেখে সেটাই বললে করে, বেশ ভালোও লাগে দেখতে। তো দেখেই বুঝতে পারছেন কোথাও বেরোচ্ছি বলতে এখন প্রায় দুপুর 3টে, মাম্মামদের ঘুমানোর সময়। কিন্তু আজ মাম্মামদের আর ঘুম পড়ায়নি, যেহেতু ওদের নিয়ে একটু বেরোবো সে কারণে। তো বেরোচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি ছোট মামাকে দেখতে। দেখো, হাম্পি দিতে বললেও হাম্পি দেওয়া শিখে গেছে, হাম্পি দিচ্ছে। এত ভালো লাগে না, যেটা বলবো সেটাই করবে। নতুন নতুন শিখেছে যেহেতু, কত খুশি। তোজো দাদার কোলে উঠে, এটা ওদের তোজো দাদা। এই যে তিতুনও চলে এসছে রেডি হয়ে। তো মামি, তিতুন, আমি আর মাম্মামরা, আমরা 5 জন আজ যাব আমার ছোট মামাকে দেখতে। এই দেখো তোজো দাদা কি বলছে, হাত দিয়ে প্যাক 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 প্যাককে ডাকতে। প্যাক প্যাকটা কি আপনারা বুঝতে পারছেন কি? এই যে আমাদের রাস্তার ওপারে পুকুর, এই পুকুরে থাকে। প্যাক প্যাক হুকি মেরে মেরে দেখছে কখন আসবে। এই যে চলে এসেছে মাম্মামদের প্যাক প্যাক। তো এটা আমাদের বাড়িরই হাঁস, ওর দাদাই, এই বাড়ির দাদাই ছোটোবেলা, একদম ওদের ছোটোবেলা তখন এই প্যাক প্যাকগুলো একদম ছোট ছিল, তখন নিয়ে এসেছিলো। এখন কত বড় হয়ে গেছে মাম্মামরাও, প্যাক প্যাকরাও বড় হয়ে গেছে। দেখো হাত দিয়ে দেখাচ্ছে, আয় আয় আয়। ওর মামি ডাকছে আয় আয় প্যাক প্যাক, সাথে সাথে ও আয় আয় করছে। কত কিছু যে নতুন নতুন শিখেছে আপনাদের দেখাবো। কত খুশি, এই দেখুন। আমার মামি বলছে ধত্ত ধত্ত ধত্ত, আর আরো বেশি খুশি হয়ে যাচ্ছে। হাঁসগুলো এখন পুকুরে চলে যাচ্ছে, আবার আসবে। দাঁড়ান, এই যে দেখছেন এই যে পেয়ারা গাছটি, এই পেয়ারা গাছটিতে 12 মাস পেয়ারা হয়। আর পেয়ারাগুলো ছোট ছোট, কিন্তু খেতে খুব মিষ্টি, খুব রসালো। আর প্রত্যেক দিন মাম্মামদের একটা করে পেয়ারা দিতে হবে। যখনই বসে বসে খেলবে, কাঁদবে কোলে ওঠার জন্য, তখন একটা পেয়ারা ছিঁড়ে হাতে দিলেই হলো। কুটকুট কুটকুট করে কাঠবিড়ালির মতো পেয়ারা খেতে থাকবে। ভালো করে খেতে পারে না, ওই কোনো রকম কুটকুট করে খায়। এই যে বৌদি এগিয়ে গেল, টোটোওয়ালা চলে এসছে যেহেতু, টোটোতে উঠে গেলাম। আমাদের বাড়ি থেকে মামার বাড়ি 10 থেকে 15 মিনিটের দূরত্ব, হেঁটেই যাওয়া যায়। কিন্তু মাম্মামরা যেহেতু আছে, তাই আমরা টোটোতে করে যাচ্ছি। শর্টকাটে ভেতর দিয়ে রাস্তা আছে, যেটা আরো তাড়াতাড়ি যাওয়া যায়। ঘুম পেয়ে গেছে, বললাম না দুপুর টাইমটা ঘুমের সময়। তাই মাম্মামদের নিয়ে রাস্তাঘাটে বেরোলে আমার একদম কষ্ট হয় না। ওরা রাস্তায় বেরোতে খুবই ভালোবাসে, খুব খুশি হয় রাস্তাঘাটে বেরোলে। চারপাশে কত কিছু দেখতে পাই নতুন নতুন। এই দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেছি মামার বাড়ি। মামার বাড়ি আজ এসেছি ছোট মামাকে দেখতে। মাম্মামদের ছোট দাদাই, আমার 3 মামা। এখানে ছোট মামার রুমে যাচ্ছি ছোট মামাকে দেখতে। ছোট মামার কাজের সাইডে গিয়ে স্লিপ কেটে পড়ে গিয়ে পায়ের মালাই চাকিটা ভেঙে গেছে, অপারেশন হয়েছে, তাই মামাকে দেখতে এসেছি। অপারেশনের আগে এসে দেখে গেছি, এখন আবার এসছি অপারেশনের পরে দেখতে। কতটা খুশি হয়েছে মামাও মাম্মামদের দেখে। আর এই দেখুন ছোট মাম্মাম গিয়ে কোলে উঠে পড়েছে দাদাইয়ের। আর কুহু দিদি আসতে না আসতেই এক ব্যাগ খেলনা মাম্মামদের দিয়ে দিয়েছে। বাই বাই করছে।
খেলনা নিয়ে বসে পড়েছে। মামিকে একবার দিচ্ছে, মামি ওকে একবার দিচ্ছে, এই করছে। ঘুমটা কোনো রকম ভাবে ও যাতে কেটে যায় সেটাই করছে ওর মামি। এই দেখুন এখানে মামা পাটা দেখাচ্ছে মামামকে, ব্যথা ব্যথা বলে। আমরাও বলছিলাম দাদা এর ব্যথা। তো মামার সাথে কথাবার্তা বলে একটু ওপরে এসছি। ছাদের ওপরে আসাতে ছোট মাম্মাম তার দিদিকে দেখতে পাচ্ছে না, তো বারবার চারপাশটা দেখছে আর এখানে আমাকে ডাকছে। তো আমি আসার পরে আমাকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখাচ্ছে, তো আমি বুঝতে পারছিলাম না কি। তখন আমার বোন, এটা আমার মেজো মামার মেয়ে, বোন বলল যে দেখাচ্ছে বড় মাম্মাম ওখানে, সেটাই দেখাচ্ছে। তো দেখুন কত দূরে, তারপরেও ঠিক দেখতে পেয়েছে, যেহেতু বোন একবার দেখিয়ে দিয়েছে যে ওখানে তোমার দিদি। এই দেখুন ওই যে দূরে আমার বড় মামার মেয়ের কোলে বড় মাম্মাম। মাম্মামদের নিয়ে এর আগেও আমি 2-3 বার মামার বাড়িতে এসেছি বেড়াতে। ওদের নিয়ে কোথাও বেড়াতে গেলেও আমার অসুবিধা হয় না, মানে মোটামুটি ওদের খেলার সঙ্গী আর একটু ঘুরতে দিলেই হবে, তাহলেই ওরা খুব খুশি। দেখুন ছাদের ওপর উঠে চারপাশটা দেখছিলাম আজ, কি অদ্ভুত। যখন ছোটবেলা আসতাম অনেক জমি ফাঁকা ছিল, আর এখন সেগুলো সব ভরে গেছে। মানে আমি যে বলেছিলাম কিছুক্ষণ আগে ভেতর থেকে আসা যায়, মানে এতটাই ফাঁকা ছিল, শর্টকাটে ভেতর থেকে আসলে 5 মিনিটে আসা যেত, এখন সেটা 15 মিনিট হয়ে গেছে। কত স্মৃতি এই মামার বাড়িতে, ছোটবেলায় কত এখানে খেলাধুলো, বড় হওয়া, মামার বাড়ির ফ্যামিলির সবার সাথে আড্ডা। সত্যি যখন আমরা সবাই একসাথে হয়ে যাই না, মানে এতটা আনন্দ, হই হুল্লোড়। আপনাদের আমি ভিডিওতে দেখাবো যখন আমরা সবাই আবার একসাথে কোনো প্রোগ্রামে, অনুষ্ঠানে দেখা করব, আপনাদের দেখাবো। আপনারাও দেখে বুঝতে পারবেন কতটা মানে আমরা আনন্দ ফুর্তি করতে ভালোবাসি। এখানে ওর মামি ক্যাডবেরিটা নিয়ে নিয়েছে ছোট মাম্মামের, আবার দিয়েছে বলে কত খুশি। মামিকে দিচ্ছে আবার নিয়ে নিচ্ছে। এখানে দেখুন নাচ বড় মাম্মামের কি যেন হয়েছে, শুধু আমার কোল কোল করছে, যেখানে বড় মাম্মাম কিন্তু সবার কাছে যায়। এই যে দেখুন লেবু গাছটি, খুব একটা বড় না কিন্তু লেবু গাছটা, কিন্তু লেবু গাছটাতে এত পরিমাণে লেবু হয়েছে। বোন বলছিল 2 দিন আগেই নাকি অনেক লেবু ছিঁড়ে নিয়েছে, তারপরেও দেখুন গাছ ভর্তি এখনো মনে হচ্ছে লেবু, পাতার ফাঁকে ফাঁকে, ডালের ফাঁকে ফাঁকে লেবু। দেখুন যেদিকে আমি দেখছি সেদিকেই লেবু। আর সত্যি বলতে গাছের যে কোনো সবজি ফল আমার নিজের হাতে ছিঁড়তে তুলতে খুব ভালো লাগে। অনেকক্ষণ ধরেই আমি ভাবছিলাম নিজের হাতে কয়েকটা লেবু তুলবো, ছিঁড়বো গাছ থেকে। তো বোনকে বললাম, তো বোনকে বলতেই দেখলাম বৌদি এখানে চলে এসেছে, কয়েকটা নিজের হাতে লেবু ছিঁড়বে। তো এখানে বোন দেখিয়ে দিল কোন লেবুগুলো ছিঁড়তে হবে। দেখুন বৌদি নিজের হাতে লেবু ছিঁড়ছে আর কতটা হাসছে, মানে খুশি হচ্ছে। এই দেখুন এরপর চলে এসেছি আমিও আর নিজের হাতে যে কোনো ফল, সবজি, ফুল মানে নিজের হাতে তুলবো, আমার খুব ভালো লাগে। এখানে বারবার আমি ক্যামেরার দিকে তাকিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আসছে কিনা আমার লেবু ছেঁড়াটা, তাই বারবার তাকাচ্ছিলাম। অনেকগুলো ছিঁড়েছি, বোনের হাতে দিয়ে দিলাম, আরো কয়েকটা ছিঁড়বো। আমি কিন্তু বেশ কয়েকটা লেবু ছিঁড়েছিলাম, দেখুন আরো ছিঁড়ছি।
এখানে বোন এসেছে, বলছে আরও আছে এদিকটাতে। এই দেখুন এই লেবুটা পেকে গেছে, একদম হলুদ হয়ে গেছে। বোনকে বলছি না থাক, অনেকগুলো হয়েছে, আজ আর তুলবো না, তুই একদিন তুলে নিবি আবার। দেখুন বড় মাম্মা আবার আমার কাছে আসছে ঝাঁপিয়ে। কতগুলো লেবু হয়েছে। মাম্মাম হাত দিয়ে দেখাচ্ছে, আর ওর মামি বলছে এই তো তোমার কাছে আছে তো, কি একটা বলছে। আবার আমার কাছে আসতে চাইছে। এবার ছোট মাম্মাম এসছে, কি খুশি। আরও নেবে, কিন্তু কি করে নেবে, হাতে তো আছে ক্যাডবেরি। ব্যাস মামি নিয়ে নিল, এবার আবার 2টো লেবু নেবে। কিন্তু এটুকু হাতে 2টো লেবু কি করে উঠবে, তাই একটাই নিয়ে নিয়েছে। এবার কুহু দিদি চলে এসছে, 2টো নিয়েছে, আবার 2টো নিয়ে নিল। বড় মামাম এখানে মুখে দিয়ে দেখছে। ঘুমটা মনে হয় কেটে গেছে, ওর জন্য এতটা খুশি। দিয়ে দিল। বড় মামার কাছে কিন্তু কেউ কিছু চাইলেই দিয়ে দেয়, মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে, কিন্তু কেউ কিছু চাইলেই দিয়ে দেয়। আবার আমার দিকে আজ কি যেন কিছু একটা হয়েছে, বারবার শুধু আমাকে চাইছে ও। হয়তো ঘুমটা হয়নি বলেই বারবার আমাকে চাইছে। লেবু ছেঁড়ার সময় না এখানে দেখছিলাম এই কুমড়ো গাছটি, দেখুন কুমড়ো গাছটি একটাই ডাল, মানে একটাই কুমড়োর ডাল বেরিয়েছে, যেটাকে কুমড়োর ডগা বলে, একটাই বেরিয়েছে। ওই একটাতেই না দেখছি 3টে কুমড়ো হয়েছে। কত সরু গাছটা আর কত ছোট গাছ, 3টে কুমড়ো। এই দেখুন আরেকটি, এই যে আরেকটি, 3টে কুমড়ো হয়েছে। না এবার নিচে চলে এসেছি আবার। মাম্মামদের প্রায় সন্ধ্যের টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। তো এখানে মাম্মাম একটা বিস্কুট খাচ্ছে, ওর দাদাই ওকে দিয়েছে। ছোট মাম্মামও খেয়েছে, আর আমরাও একটু চা বিস্কুট খেয়েছিলাম। এখানে ওর মামি মুখ মুছিয়ে দিচ্ছে। দাদাই খেলা করছে ওর সাথে, এই যে দাদাইকে খাইয়ে দিচ্ছে। বললাম না নতুন নতুন মানে কিছু কিছু জিনিস শিখেছে, যেমন খাইয়ে দেওয়াটা। ঘুমটা প্রায় কেটেই গেছে, এই যে ব্যাস আমাকে এখন খাইয়ে দেবে। আমি এখানে বলছি মাম্মা আমাকে খাইয়ে দাও। তো এখানে আবার আমাকে খাইয়ে দেবে। খুব খুশি আমাকে খাইয়ে দিয়ে। তো আজ অনেকটা সময় মামার বাড়ি কাটিয়েছি। তো এখানে আমার বড় মামি, মেজো মামি সবাই খুব জোর করছিল থাকার জন্য। ছোট মামি তো বাড়িতে নেই, তো আর 2 মামি খুব জোর করছিল, কিন্তু এখন থাকবো না, পরে এক সময় এসে আবার থাকবো। বেরিয়ে যাচ্ছি, তাই মাম্মাম এখানে ওর দাদাইকে টাটা দিয়ে দিচ্ছে। দাদাইও ওকে টাটা দিয়ে দিল। ছোট মাম্মাম আগে বেরিয়ে গেছে। তো টোটো চলে এসছে, উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।
আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানে।